স্বাগত জানাই এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। হাজার হাজার মানুষ বাংলাদেশে এবং লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্বে, বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলছে এই মানবাধিকার লঙ্ঘনের জন্য। যারা সংবিধান প্রণয়ন করেছে বলে দাবি করে, প্রণয়ন করেছে বলে আমরা জানি, তারাই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে। সে ৭২, ৭৫, ৯৬, ২০০১, ২০০৯, ২০২৪। সংবিধানে মানবাধিকারের অনেক কথা বলা আছে, কিন্তু আমরা লঙ্ঘন করছি। তার মানে আমরা যে সংবিধান করেছি এটাকে আমরা বিশ্বাস করি না। কেন করছি? আমাদের চোখের পানি ফেলে লাভ হবে না। প্যালেস্টাইনে যেহেতু আজকে প্রায় ৮০ বছর থেকে চোখের পানি ফেলছে মানুষ সারা বিশ্বব্যাপী, এবং ইহুদিরা পর্যন্ত কিন্তু তাদের লাভ হচ্ছে না। কেন হচ্ছে না? যারা করছে তারা কেন করছে এগুলো আমাদের খতিয়ে দেখতে হবে এবং তারপরে আমাদের সমাধান বের করতে হবে। শুধু চোখের পানি ফেলে আর দাবি জানিয়ে কোনো লাভ হবে না। মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম, মিটিং, মিছিল করে। কেন করছে? তারা আখিরাতে বিশ্বাস করে না। সূরা হাশরের ৫৯ নম্বর সূরা ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহকে ভয় করো। প্রত্যেকের ভেবে দেখা উচিত সে ভবিষ্যতের জন্য কি করছে। আবার বলছেন আল্লাহকে ভয় করো। আরবিটার আয়াতে গেলাম না। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন, কিন্তু এই বাক্যে এই আয়াতে আল্লাহ আগে একবার পরে একবার বলেছেন, মানে এটার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। আমরা আল্লাহকে ভয় করি না। আমরা মুখে বলি বিশ্বাস করি, আসলে বিশ্বাস করি না। আল্লাহকে বিশ্বাস করলে আমরা কিভাবে মিথ্যা বলি, গীবত করি, চগলখড়ি করি, জুলুম করি, পরের হক মেরে খাই, এতিমের হক সম্পদ আত্মসাৎ করি, মাপে ওজনে কম দেই। বাংলাদেশে 1% লোক পাওয়া যাবে না একটা মিথ্যা কথা বলে না। আপনার সবাই বক্তা হলে তাহলে আমি শ্রোতা হয়ে যাই। বাংলাদেশে তো 1% সরকারি কর্মকর্তা কর্মচারী পাওয়া যাবে না যে সুদ ঘুষ খায় না। বাংলাদেশে তো 1% ব্যবসায়ী পাওয়া যাবে না যারা মাপ ওজনে কম দেয় না।